হবিগঞ্জের শাহজি বাজারে ১,০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয় ২০১৭ সালে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করে চীনা প্রতিষ্ঠান চায়না ক্যামসি ইঞ্জিনিয়ারিং। চুক্তি অনুযায়ী ২০২০ সালের জুনে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে কাজ পিছিয়ে যায়। পরে ২০২১ সালে প্রথমবার চালু করা হলেও কিছুদিনের মধ্যেই ভেঙে যায় টারবাইনের গুরুত্বপূর্ণ ব্লেড। এরপর একাধিকবার মেরামত, যন্ত্রাংশ পরিবর্তন ও পরীক্ষা নিরীক্ষা চালানো হলেও মেলেনি সমস্যার স্থায়ী সমাধান। সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আবারও উৎপাদনে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এপ্রিলে ফের টারবাইনের ব্লেড ভেঙে গেলে পুরো কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। গেল ৬ বছরে কেন্দ্রটি চালু ছিল মাত্র ১,৬১০ ঘন্টা। আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী তারা এলডি আমরা যে সময় প্রজেক্ট কমপ্লিশন হবে, কাজটা শেষ হবে, এলডি অনুযায়ী আমরা 10% তার কাছে এলডি কাটে রাখবো আর কি। এটা তো টেকনিক্যাল ফল্ট মেশিনের, এই কারণে আমরা যে ত্রিপাক্ষিক মিটিং করছি, আমরা এটা সলভ করার চেষ্টা করতেছি, কিন্তু এটা সলভ না হওয়া পর্যন্ত তো এটা প্ল্যানটা চালু করতে পারতেছি না, আর ইপিসির সাথে আমাদের দেনা পাওনাও কমপ্লিট করতে পারতেছি না। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানকে অধিকাংশ বিল পরিশোধ করা হয়েছে। পিডিবি যেহেতু ইনভেস্ট করে ফেলছে, পেমেন্টও 70% মতো পেমেন্ট হয়ে গেছে, সেই হিসাবে পিডিবি অবশ্যই এটা চালু করবে। চুক্তি বাতিল করলে আমাদের টাকা, যে টাকা সাশ্রয় হবে, সেই টাকা দিয়ে পিডিবি নিজস্ব উদ্যোগে। দেশের বিদ্যুৎ খাতে সম্ভাবনাময় এই প্রকল্প বারবার হোঁচট খেয়েছে যান্ত্রিক জটিলতায়। সব বাধা কাটিয়ে কেন্দ্রটি কবে জাতীয় গ্রিডে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ যোগ করবে, এখন সেটি বড় প্রশ্ন। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।